তো সন্ধে হতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে। এখন আমরা যাব নিউ দীঘা, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার রিটার্ন করবো। তো চলো, যেহেতু আমরা নিউ দীঘাতে ছিলাম তো ওখান থেকে গাড়ি ধরে আমরা ওল্ড দীঘাতে যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে জগন্নাথ ধাম পড়বে। তবে এই জগন্নাথ মন্দির বা ধাম সুবিশাল জায়গা জুড়ে বিস্তৃত। তো এটি হওয়ার পর থেকে দীঘাতে পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসে সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা খেয়ে নিলাম মাছ ভাজা। আর এই যে ওল্ড দীঘার মধ্যে একটা সুবিশাল গেট, যেখানে মানুষের প্রচুর সমাগম হয়, প্রচুর মানুষ ভিড় করে এবং এখানে বসে সময় কাটায়। তারপর আই লাভ দীঘা যেখানে লেখা আছে সেখানে ঝটপট কিছু সেলফি তুলে নিলাম। তারপর রাহুল আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছিল, তাই ঝটপট করে ওখানে বসে বসে পিৎজা খেয়ে নিলাম। তারপর ওল্ড দীঘাতে সময় কাটানো শেষ হলো, আমরা গাড়ি বুক করে চলে এলাম আমাদের হোটেলে। এখানে একটা কথা বলে রাখি, দীঘার যখন আসবে, যখন গাড়ি বুক করবে তখন অনেকজন মিলে একসঙ্গে বুক করবে, তাহলে পয়সাটা অনেকটা সস্তায় হবে, নাহলে অনেক টাকা বেশি নিয়ে নেবে। তো যাই হোক, ফাইনালি আমরা হোটেলে চলে এলাম এবং রাতের খাবার খেয়ে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন এক ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমাদের এই স্পেশাল ডিমের অমলেটটা কেউ খেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও।